সন্ধ্যা বন্ধুরা। আজ শনিবার, আর যে যেখান থেকে দেখছো নিশ্চয়ই সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আর আমি অঞ্জুস লাইফস্টাইলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আর আজকের এই যে বিয়ে বাড়ি এসছি, এটা ছেলের বিয়ে। এই যে বর আর বউ, ওখানে ফটোশ্যুট হচ্ছে। আমরাও প্রথমে এসেই গিফট দিয়ে ফটো তুলেছিলাম। তুলে নিয়ে যে সাইডে দাঁড়িয়ে আছি, এই যে কাকিমার ছেলের বউ এই যে, আর এদিকে আমার মেয়ে, আমিও আছি। আমি তো ফোন ধরে আছি, তাই আমাকে দেখাতে পারলাম না। আর তারপরে এখান থেকে বেরিয়ে এই যে চলে এসেছি আমরা এখন ফুচকা খেতে। বিয়েবাড়িতে ফুচকা, পকোড়া আর কফি করেছিল। প্রথমেই তোমার দাদাভাই পকোড়াটা দিয়ে গেছিলো, পকোড়া খেয়েছি। এখন ফুচকা খেতে এসেছি, আর কফিটাও খেয়েছিলাম। খেয়ে নিয়ে তারপরে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তোমার দাদাভাই বলছিল যে কন্যা যাত্রীর লোক চলে আসবে, তোমাদের তো খেতে বেশি দেরি হয়, যাও আগে খাওয়া দাওয়াটা করে নাও। আমি একটু পরে খাচ্ছি সবার সাথে। তো আর সবাই আছে, মানে সব পাড়ার মধ্যেই তো চেনাশোনা, তাই বলছে আমি একটু পরে খাচ্ছি, তোমরা খেয়ে নাও। তোমাদের খেতে একটু বেশি লেট হয়, তাই জন্যই আমি আর মেয়ে খেতে বসেছিলাম। আর ওই কাকা কাকিমা, ওনার ছেলের বউ, নাতি সবাই খেতে বসেছিলাম। আমরা সব একসাথে খেতে বসে গেছি, কারণ কন্যাযাত্রীর লোক ঢুকে গেলে তখন তাড়াতাড়ি করতে হবে, আর অত তাড়াহুড়ো করে আমরা খেতে পারি না। আমি তো একদমই খেতে পারি না। তারপর মেয়েও হয়েছে আমার মতনই, ও আমার থেকেও আরও আস্তে আস্তে। আর এখানে খাবারের মেনুগুলো দেখো। এই যে প্রথমেই রাধাবল্লভী দিয়েছিল, আর ছানা দিয়েছিল, আর ডিমের টেবিল চপ। আর এখন এই যে রাইস দিয়ে যাচ্ছে, আর পরে চিকেন দিয়ে গেছিলো, চিকেন কষা। আর ওগুলো খাওয়া হয়ে গেছে, এখন খাচ্ছি পাঁপড় আর চাটনি। পাঁপড়টা আমার ভালো লাগেনি, কিন্তু চাটনিটা আমার খুব ভালো লেগেছে। তো 2 পিস পাঁপড় দিয়ে গেছিলো, ব্যাট বল পাঁপড়গুলো হয় না, ওই পাঁপড় দিয়েছে। তাই দুটো করে সবাইকে দিয়েছে। তো ওটাও খেয়েছি আর খাচ্ছি। আর এই যে আমার চাটনিটা সবথেকে ভালো লেগেছে, আমের চাটনি। আর এই যে সন্দেশ দিয়ে যাচ্ছে এখন। রসগোল্লাও করেছিল, আবার এদিকে সন্দেশও করেছে, 2 রকম মিষ্টি করেছে। আর তারপরে আইসক্রিম আর হাজমোলা দিয়ে গেছিলো লাস্টে। আর এই যে আমরা এখনও খাচ্ছি। আর এই যে কাকা, আর এদিকে রিজু, আর দিকে কাকিমারাও আছে ওই দিকটা। আমরা যে যেরকম পেরেছি বসে গেছি, মানে সব তো পাড়ার লোক, তাই জন্যই একসাথে যে যেরকম পেরেছি বসে গেছি। আর এই যে ওই মাথায় দেখো পুকুর ধারে প্যান্ডেলটা হয়েছে, প্যান্ডেল হয়েছে, স্টেজ হয়েছে, সব কিছু হয়েছে। আর এই যে মেয়ে দাঁড়িয়ে আছে গলির মুখেতে, আমি আসছি বলে। আর এই যে কন্যাযাত্রীর লোকরা সব ওরা বাড়ি চলে যাচ্ছে, ওদের বাসে করে এসছে। 3-4 ঘন্টা নাকি লাগে আসতে যাওয়াতে, ওদের এতক্ষণই লাগে। তাই অনেকটাই রাত হয়ে গেছে, তাই জন্য ওরা বলছিল যে থেকে যেতে পারে তাহলে থেকে যাবে। কয়েকজন মানে থাকবে, যাদের মানে খুব অসুস্থ হয়ে গেছে, অনেকটা জার্নি তো করেছে, তোরা যাদের শরীর খারাপ হয়ে গেছে তারা হয়তো থাকবে কিছু কিছু লোক। আর এই যে আমরা বাড়ি চলে এলাম, মেয়ে আমার পিছনে এখনও আছে দেখো। আর আমি এই যে আগে আগে ঢুকছি, আর এসেই মেয়েকে বলছি বাবু আগে গেটটা খোল, কারণ যত রাত বাড়ছে তত ঠান্ডা পড়ছে। ওই জন্য গায়ে আঁচলটা জড়িয়ে নিয়েছি, গায়ে দিয়ে নিয়ে চলে এসেছি আমি। আর ভালো লাগছে না দাঁড়াতে। আর ওনাদের বললাম থাকার জন্য, কোনো অসুবিধা হবে না। ওই কাকাদেরও ঘরেতে, ওদেরও তিনটে ঘর, ওরা 2টো ঘরে থাকে, আর একটা ঘর এমনিই থাকে। আর এমনি তো ওদেরও ঘরগুলো বড় বড়। আর আমাদের ঘর তো, এই ঘরতে আমরা পুরো ফাঁকাই থাকে, রাত্রিরে কেউই শোয় না খাটেতে। আর দেখো ঘরেতে দুটো লাইট জ্বালিয়ে চলে গেছি।
আর বিছানায় এই যে সাজুগুজুর জিনিস, মা মেয়ে দুজনে সাজুগুজু করেছি, সেই সব জিনিসপত্র সব পড়ে আছে। ঘরদোর তো যা অবস্থা থাক, সব সকালবেলা যা গোছাবার গোছাবো। আমি বিছানাটা সবে করে গেছিলাম, কারণ এসে আর ভালো লাগবে না, তার জন্য বিছানাটা করে গেছিলাম। শুধু মশারি টাঙাবো, মশারি টাঙিয়ে নিয়ে শুয়ে পড়বো। আর দেখো কটা বাজে এখন, পুরো 1টা বাজতে 5 মিনিট বাকি মনে হয়। হ্যাঁ, আর এই যে মেয়ে এখনও ঘুরছে ঘরের মধ্যে, ঘুরুক, আমিও কাপড় জামা ছেড়ে শুয়ে পড়বো, ভালো লাগছে না। তাহলে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের মতন আমার ভিডিওটা এখানেই ভিডিওটা শেষ করছি। আজকের মতন টাটা বন্ধুরা।